এই যে দেখেন দাও দাও করে আগুনটা জ্বলতেছে মধ্যরাতে। আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছেন। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম। ঘরে তার মা বাবা ভাই বোন এবং ভাইয়ের ঘরে একটা ভাতিজা ছিল 5 মাস বয়সী। তাহলে আমরা মানুষ হিসেবে কতটা হিংস্র দানব হইতে পারি সেটা কোনো আইডিয়া নাই। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ যে বাষ্পবুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আসছে ঠিক, কিন্তু আমাদের যাতে নিকৃষ্ট যাতে কেউ নাই। একটা মানুষ, একটা কন্টেন্ট ক্রিয়েটর কাফি, সে কন্টেন্ট ক্রিয়েট করতো, আন্দোলনমুখী বা প্রতিরোধমুখী ভিডিও বানাইতো। তারপরে শখ করে সে বই লেখছে। সে আগেও বই লেখছে, মানে 2018 সাল থেকে নাকি সে বই লিখতেছে। এখন সে 2টা বই বানাইছে, সেগুলা কবিতার মানে স্টলে এসে বিক্রি করতেছে। এখন অটোগ্রাফ দিতে যায় বিভিন্ন মেয়ের সাথে যাইয়া ছবি সেলফি ভিডিও করার কারণে ট্রলের শিকার হয়েছে। হ্যাঁ, সে ভুল করছে, সেটার জন্য দুঃখ প্রকাশ করছে। আপনারা যে যার মতো ভিডিও বানাইছেন, আমিও ভিডিও বানাইছি, তার স্টলে গেছি, বইটা পড়ছি, ভালো লাগে নাই, চলে আসছি, ব্যাক চলে আসছি। তার স্টলে তো আগুন দেয় নাই বা তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। এখন অনেকে ট্রল করে ভিডিও বানাইছেন, কিন্তু ভাই এটা কোন লেভেলের? আপনারা জানোয়ার হইলে এই কাজটা করতে পারেন। দেখেন একটা মানুষের বাড়িঘর পুড়ে দিয়েছেন মধ্যরাতে। আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছেন। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম। এই ছেলেটা 5ই আগস্টে আপনাদের এলাকায় থেকে আপনাদের মানে স্বাধীনতার জন্য সে লড়াই করে গেছে, যুদ্ধ করে গেছে, সবার সাথে ফাইট করে গেছে। ঘরের ভিতরে যে ঘর তার দ্বারা পুড়াই দিয়েছেন, সেই ঘরের ভিতরে সে থাকতে পারে নাই। এই যে দেখেন দাও দাও করে আগুনটা জ্বলতেছে, মানে লিমিটলেস। মানে তার ঘরে তার মা বাবা ভাই বোন এবং ভাইয়ের ঘরে একটা ভাতিজা ছিল 5 মাস বয়সী। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, এই ঘরটার ভিতরে যে আপনারা আগুন ধরাই দিলেন, যদি ওই মানুষগুলো মারা যাইতো। আপনারা পশুর চেয়ে নিকৃষ্ট। একটা পশু কখনো একটা কাজ করতে গেলে তাদের বিবেক কাজ করে না, সেন্স কাজ করে না। তাহলে আপনার মানুষ এই কাজটা করছেন, আপনারা অবশ্যই মানে পশু। আপনারা কেমনি কাজটা করলেন বলেন? সে তার কবিতা ভালো লাগে না, আপনার কিনার দরকার নাই তো, মানে আপনার পড়ার দরকার নাই। আমি তো নিজে তার স্টলে যাই বই পড়ছি, ভালো লাগে না কবিতা আমার, কিনে নেই, আমি চলে আসছি। ভিডিও বানাইছেন, ট্রল করছেন, অতটুকুই পর্যন্ত সীমাবদ্ধ। সে তার মানে মেয়েদেরকে ফুল দেওয়াটা আপনাদের কাছে পছন্দ হয় না, এই জন্য আপনারা মানে তাকে ট্রল করছেন, সেটা পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত ছিল। তার বাড়িঘর পুরাই দেয়া, এটা কোন ধরনের মানে কাজ করলেন আপনারা বলেন? এই যে এখন তার বাড়িঘরটা একবার পুরাই দিয়েছেন, এখন তার এই ঘর বানাই দেন, তার ঘরে থাকার অধিকার দেন। একটা মানুষের বেঁচে থাকার অধিকার তো অন্য বছর বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো মানুষের মৌলিক অধিকার। আপনার এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতাটা কে দিছে বলেন? আপনার নিজের এলাকার একটা ছেলে, একটা বাড়িঘরের একটা ছেলে, মানে এইটুকু নিকৃষ্ট কাজ আপনারা করতে পারেন? এটা তো একদম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত, মানে এছাড়া আর কিছু না। এখন সে আজকে 11টায় সকালবেলা লাইভ ডাকছে, লাইভের সমস্ত সাংবাদিকদেরকে যাইতে বলছে। এখন যদি সাংবাদিকরা যদি না যায়, তাহলে সে মানে সরকারের বিরুদ্ধে বিপ্লবী সরকার হয়ে যাবে, মানে সে বিপ্লব করবে এটার জন্য। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, তার জায়গায় যদি আপনি থাকেন, আপনার কি অবস্থা হইতো? আমরা মানে খুবই ছোট লোক, খুবই ছোট লোক জাতি। এই জাতি আসলে মানুষকে ট্রল করতে করতে মানুষকে মেরে ফেলতে দ্বিধা করবে না, হাসি মজা করতে করতে মানুষকে মারে ফেলতে দ্বিধা করবে না। এই জাতি খুবই খারাপ। একটা কিছু শুরু করলে এটার মানে যে একটা শেষ আছে, স্তর আছে, এই জিনিসটা আমরা মাপতে জানি না। মনে করি যে না, এটা শুরু হয়েছে, এটাই মানে আজীবন অনবরত চলতে থাকবে। এই ঘটনার সাথে যারা জড়িত সবগুলোর ধরে বাদ দেওয়া উচিত। আর কাফির আসলে বিপ্লবী হওয়া উচিত, মানে এমন ভাবে ফিরে আসা উচিত, মানে সবগুলোর সাইজ করে দেওয়া উচিত। আগের মতো যে মানে 5 না 4টা যেভাবে সবার একবার বাস দিছে, ঠিক সেভাবে বাস দেওয়া উচিত।